মর্নিং, কেমন আছেন সবাই? রিতার লাইফস্টাইলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আজ বুধবার, এখন সকাল 7:30 বাজে। আজকে অনেক তাড়াতাড়ি উঠেছিলাম 5টা থেকে, কারণ আজ থেকে একটা নতুন দিনের শুরু। নতুন দিন বলতে অরিত্রিত স্কুল ছুটি ছিল, সামারের ছুটি, 1.5 মাস পুরো ছুটি ছিল। আর প্রচণ্ড গরম, 1.5 মাস ছুটি ছিল। আর আজকে তো স্কুল কাল থেকেই খুলে গেছে, কালকে যায় না। আর আজকে যাবে। স্কুল খোলা মানে সকালে ওদের টিফিন পড়ানো, সকালটা টিউশন থাকে না, টিফিন করে দিতে হবে, তারপর ভাত খেয়ে যায় ও, ওই জন্য অনেকই ঝামেলা থাকে। আর এই গোপাল সকাল থেকে আমার পিছনে পড়েছে, যখন থেকে ঘুম থেকে উঠেছে, মা ম্যাঙ্গো শেক বানিয়ে দাও। দেখুন, ব্যাগ পড়তে বসিয়েছিলাম, ব্যাগ নিয়ে আমার পিছন পিছন ঘুরছে। তাহলে ভেবে দেখুন কেমন ছিল। কেন জানেন তো? কারণটা হলো ওকে ম্যাঙ্গো শেক বানিয়ে দিতে হবে। ও কবে থেকেই বলছিল। আর এখন আমের সিজন, ফোন খুললেই এখন দেখা যাচ্ছে যে ম্যাঙ্গো শেক ম্যাঙ্গো। ওই জন্য ও বলছে মা আমাকে আজকে বানাতেই হবে, তারপর আমি পড়া করব। ওই জন্য আমি বলছি চল ঠিক আছে, অন্য কাজ সেরে তোর জন্য আগে ম্যাঙ্গো শেক বানাবো, তারপর ঘরের অন্য কাজ করব। কি বলবো, চলুন এখন আমি গিয়ে ওকে আগে ম্যাঙ্গো শেকটা বানিয়ে দিয়ে। এই যে সকাল সকাল আমার গোপালকে শান্ত করার জন্য এখন আমাকে ম্যাঙ্গো শেক বানাতে হচ্ছে, দেখুন। আর এই যে সকালেই আমি দুটো আম এমনি গুঁড়ি রেখেছিলাম। এই আমগুলো আমাদের ভীষণ মিষ্টি গাছেরই আম। আর এই আম দুটোকে ভালো করে ধুয়ে আমি আগে কেটে নিচ্ছি। আর সত্যি কথা বলতে জানেন তো, আগে যখন ছোটোবেলায় আমরা আগে এইসব ম্যাঙ্গো শেক এরা খেতাম না, এমনিই আম খেয়ে নিতাম। কিন্তু এখনের বাচ্চারা ফোনে যা দেখছে বায়না করে যে মা এটা বানিয়ে দাও, সেটা বানিয়ে দাও। আমাদের বেলায় তো মানে আমরা এইসব কোনো দিন করিও না, আর হচ্ছে আমার মায়েরা দিতেও না। আর এখনের বাচ্চারা মানে যেটা বলবে সেটাই ওর দিকে, একটু মায়ের দিকেও নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে হয়। যাই হোক, ভালোও লাগে নতুন নতুন কিছু শিখতে কিংবা করতে। আর এই দেখুন আমগুলো একটা ছোট ছোট করে চৌকো করে কেটেছি, ওটাও লাগবে। আর এইখানে আমি আম গোটা গোটাও করে কেটে তুলেছি। এই দেখুন অনেকটাই আম নিয়েছি, দুটো আমের অনেকটাই বেরিয়েছে। আর এইখানে আমগুলোকে একটা মিক্সির মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এরপর এর মধ্যেই আমি দুধ দেবো। আর এটা পুরোটাই দুধের মধ্যেই হবে। আর এই দেখুন, এইটা আমি গরম দুধই দিচ্ছি, সকালেই দুধ গরম বসিয়েছিলাম। আর এই দুধটা দিলাম। আর এখানে চিনি দিচ্ছি, চিনিটা খুব কমই দিলাম, আর কারণ আমগুলো তো ভীষণ মিষ্টি সেই জন্য। আর এখানে আমি একটু ফ্রেশ ক্রিম দিলাম, ক্রিম আগেই ছিল আমাদের ফ্রিজে, ওই জন্য সেই ক্রিমটা ভাবলাম আজকে কাজে লাগিয়েই দিই যখন ম্যাঙ্গো শেক বানানো হচ্ছে। আর এই দেখুন ক্রিমটা দিয়ে তারপরে আমি এর মধ্যে দুটো বরফের টুকরো দিলাম, দিয়ে এবারে এইটা গ্রাইন্ডারে আমি ভালো করে ব্লেন্ড করে নেব। আর এই ম্যাঙ্গো শেক কিন্তু যখন ফোনে দেখি না ভীষণ দেখতে ভালো লাগে। আর আমি তো আগে বানাইও না, আর আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না কেমন হবে। দেখে তো মনে হচ্ছে ভালোই লাগবে, টেস্ট লাগবে, কারণ সবগুলোই প্রায় মিষ্টি মিষ্টি জিনিস। আর এই দেখুন কত সুন্দর একটা স্মুথলি একটা তৈরি হয়ে গেছে। আর এইবারে এটাকে আমি সার্ভ করব। আর এখানে গ্লাসের মধ্যে দুটো বরফের টুকরো দিলাম, এটা ঠান্ডা ঠান্ডা হলে বেশি ভালো লাগবে খেতে। আর তারপরে যে ছোটো ছোটো কুচিয়ে রাখা যে আমগুলো সেগুলো দিয়ে, আর ম্যাঙ্গোর জুসটা এই দেখুন এর মধ্যে দিয়ে দিলাম। আর কি সুন্দরটাই না লাগছে, একটা খুশবুটাও একটা ভীষণ সুন্দর একটা খুশবু উঠছে। আর এরপরে এর মধ্যে আমি উপর দিক থেকেও সাজানোর জন্যে এই যে আম দিয়ে দিলাম, আমের টুকরোগুলো দিয়ে তারপরে একটু বরফ দিলাম, দিয়ে একটু কাজুকে ভালো করে কুচিয়ে রেখেছিলাম, রেখে সেইটাও এর উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখতে কি সুন্দরটি না লাগছে দেখুন। ওই জন্যই তো বাচ্চারা এত সুন্দর সুন্দর জিনিসগুলো যখন দেখায়, ওদের তো ইচ্ছে হবেই বলুন খাওয়ার জন্য। চলুন এরপর এটা গোপালকে আমরা দিয়ে আসি। গোপাল, এই নে তোর রেডি হয়ে গেছে ম্যাঙ্গো কি জুস। কেমন খেয়ে দেখ কেমন হয়েছে। কেমন হয়েছে বাবু? দারুণ হয়েছে, টেস্টি। খেয়ে না, পুরোটা খেতে পারবে তো? কাজু নেই কেন? কাজু আছে, দেখো ওর ভেতরে রয়েছে, খেয়ে দেখো। বাবু কেমন হয়েছে? ভালো হয়েছে? চলো খাও, আমি নিচে যাচ্ছি, ঠিক আছে? এখানে খেয়ে নিক। আর আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন।